বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধা এবং আমাদের দেশের গর্বিত শ্রমিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি আজকের এই দিনে শিকাগো শহরে 1881 সালের 1 মে এই মার্কেটে একটা বড় বিক্ষোভ হয়েছিল। সেখানে অনেক শ্রমিক মারা গিয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়ে 10 থেকে 16 ঘন্টা শ্রমঘণ্টার পরিবর্তে 8 ঘন্টায় রূপান্তরিত হয় এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। এই স্বীকৃত অবস্থাটা এখন পর্যন্ত চলছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত শ্রমিকদেরকে কী মর্যাদা দিয়েছে একটু দেখুন। বলেন আম ইয়াকসিমুনা রহমত রব্বি, আমার রহমত, আমার যে নিয়ামত সেটাকে তোমরা বন্টন করো। আল্লাহ বলছে নাহনু কসামনা বাইনা মাঈশাতাহুম, বরং আমি তোমাদের মধ্যে আমার রহমত এবং তোমাদের জীবন জীবিকা বন্টন করি। ওরাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, অতঃপর আমি তাদেরকে এই বন্টনের ক্ষেত্রে তাদের কাউকে কারোর উপরে মর্যাদা দিয়ে দিই। কি জন্য? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তোমাদের একজন আরেকজনের সেবক হইতে পারে। এটা পরিষ্কার। এই পৃথিবী যদি শ্রমিক এবং উচ্চ নিচু পর্যায়ের লোক না হইতো, পৃথিবীর সৃষ্টি, এই পৃথিবী অচল হয়ে যেত। এই কথাটা পবিত্র করে আরেকটা জায়গায় বলছে, আল্লাহ বাসাতুল রিজকা বিইবাদিহি লাওয়াজাদু ওয়া বাসাতুল রিজকা বিইবাদিহি লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরিন মা ইয়াশা। বলছে যে পৃথিবীর সকল মানুষও যদি সমপরিমাণ প্রচুর পরিমাণ রিজিক দান করা হতো তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হইতো। কিন্তু আল্লাহ কি করে? তার নিজস্ব ইচ্ছায় কাউকে কম বেশি করে দেয়, যাতে করে পৃথিবী সচল থাকে। প্রিয় ভাইরা, এই যে আপনাদেরকে সুখরিয়া বলা হচ্ছে, আপনাদেরকে শ্রমিক বলা হচ্ছে, এইটা আমি মনে করি ঠিক না। আপনারা হলেন সেবক। আপনাদের মাধ্যমেই আমরা যে কাপড়টা পরছি আপনারা তৈরি করেছেন। এই যে যত কনস্ট্রাকশন কাজ আছে সব আপনারা করেছেন। কৃষি শ্রমিক দেশের 36%, তারা এই শ্রমিকরাই করেছে। কিন্তু এই বৃহত্তর এই জনগোষ্ঠী, যেখানে আমাদের বাংলাদেশে প্রায় 60% এই কর্মক্ষম জনসংখ্যা, তাদেরকে আমরা কোনো মর্যাদা দিতে জানি নাই। কিন্তু এই মর্যাদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করুন। আরেকটি কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা যে নিজের হাতে যেটা কামাই করো এটি হলো সর্বোত্তম উপার্জন। এই কথাগুলি রেখে আমি আপনাদের সামনে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলতে চাই। বাংলাদেশে যেমন ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রিতে বলেন, এই যে গার্মেন্টস থেকে আরম্ভ করে এই যে আমাদের এই যে কৃষিক্ষেত্র, এগুলিতে আমাদের শ্রমিকদের কোনো মর্যাদা নাই। প্রিয় ভাইরা, এই মর্যাদা প্রতিষ্ঠিত করতে হইলে এই বাংলাদেশে ইসলামী অনুশাসন জারি হইলে তার মাধ্যমে যে ইসলামী শ্রমনীতি আছে সেইটা বাস্তবায়নের মাধ্যমে কেবলমাত্র শ্রমিকদের মর্যাদা উদ্ধার করা যাবে, আর কোনো বিকল্প নাই। এই জন্য আসুন আমরা সকলে মিলে এই দেশে ইসলামী অনুশাসন জারি করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ।